أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. السلام عليكم ورحمة الله وبركاته. FM ট্রাভেলস অনলাইন পক্ষ থেকে এখন আমরা সাক্ষাৎ নেওয়া হচ্ছে। আমরা যারা কাছে বা দূরে আশেপাশে যারা দেখছি বা শুনতেছি সবাইকে FM ট্যুরস অনলাইন থেকে অভিনন্দন জানানো হচ্ছে। এখন আপনাদের সামনে FM ট্যুরস অ্যান্ড ট্রাভেলসের সম্পর্কে আমাদের সুপরিচিত হযরত মাওলানা সুলাইমান কাসেমী সাহেব, মুহতামিম হাকিমুল উম্মাহ মাদ্রাসা আমিন বাজার সাভার ঢাকা, তিনি কয়েকদিন আগেও কয়েক বছর আগে এই FM ট্যুরস তার মাধ্যম থেকে উমরা করে আসছেন আর 2 দিন গিয়েছেন। FM ট্যুরস ট্রাভেলসের ব্যাপারে তার কাছে আমরা জানতে যাচ্ছি কিভাবে সেবা দিচ্ছে, এর মান কিরকম, এটা আপনারা সকলে জানার জন্য আপনাকে আহ্বান জানাচ্ছি। আপনি ইনশাল্লাহ যেভাবে সেবা পেয়েছেন সেটা ব্যক্ত করেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার দরবারে লক্ষ কোটি শুকরিয়া যে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে যথাসময়ে একটা FM ট্যুরস এন্ড ট্রাভেলসের মাধ্যমে উমরা করার তৌফিক দান করেছেন। FM ট্যুরস এন্ড ট্রাভেলসের এই আজকের এই অনুষ্ঠান যে যেখান থেকে দেশ কিংবা দেশের বাইরে থেকে কাছে কিংবা দূরে যে যেখান থেকে শুনতেছেন তাদের সকলকে আন্তরিকভাবে শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়ে আমাদের FM ট্যুরস এন্ড ট্রাভেলসের মালিক আলহাজ জনাব সাইদুর রহমান সাহেবের পক্ষ থেকে এবং আমাদের সকলের পক্ষ থেকে শুভেচ্ছা এবং অভিনন্দন। আলহামদুলিল্লাহ, আমাদের উস্তাদ মুহতারাম জনাব হযরত মাওলানা আনোয়ার ঢাকাবী সাহেব হুজুর কষ্ট করেছেন যে আমরা যখন উমরা গিয়েছিলাম সর্বপ্রথম FM ট্যুরস এন্ড ট্রাভেলসের মাধ্যমে আমাদের উমরার সার্ভিসটা কীরকম হয়েছে। এক কথায় আমি বলতে চাই, আমি অনেক ট্রাভেলস দেখেছি এবং অনেক ট্রাভেলসে আমি যোগাযোগ করেছি, তারা বিভিন্ন সময় বিভিন্ন রকম কথা বলছে এবং বিভিন্ন কার্যজারি আমি শুনেছি, কিন্তু তারা আস্থার সঙ্গে এরকম বলতে পারে নাই যে আমরা এরকম সেবা দিব। তো আলহামদুলিল্লাহ, আমি যখন কোনো একটা ট্রাভেলস খুঁজতেছিলাম, মুফতি সোহেল সাহেব হুজুর আমাকে হঠাৎ করে বললেন যে মুফতি আনোয়ার ঢাকাবী সাহেব হুজুরের অধীনে একটা ট্রাভেলস আছে যেটার জিএম হলো আলহাজ জনাব সাইদুর রহমান সাহেব, তিনি FM ট্যুরস এন্ড ট্রাভেলসের চেয়ারম্যান। তো ওনার সঙ্গে যোগাযোগ করে ভালো হয়। তো আমার তখন একটা আত্মবিশ্বাস হইলো, হুজুর যেহেতু বলেছে তা আমি সাইদুর রহমান সাহেবের সঙ্গে দেখা করতে যাই। প্রথমে দেখা করতে আসলাম, আসার পরে উনি আমাকে বললেন, আমার ডান পাশে বসা যারা আলহাজ সাইদুর রহমান সাহেব, উনি আমাকে বললেন যে আমরা বেশি কিছু বলবো না, শুধু এতটুকু বলবো যে আমরা বাংলাদেশ থেকে যে কথাগুলো আপনাদেরকে বলবো, যেরকম সার্ভিসের কথা বলবো, ঠিক ইনশাআল্লাহ ওই দেশে ওই রকমই পাবেন, যদি কম বেশি হয় ইনশাআল্লাহ আমাদেরকে বলবেন। তো উনি অনেক ভালো মনের মানুষ এবং বড় মনের মানুষ। আমার কাছে টাকা কম ছিল, আমি বললাম যে হাজি সাহেব আমার কাছে তো এত টাকা আছে, তো এই টাকা দিয়ে তো আমাকে কেউ নিবে না। তো হাজি সাহেব বললো আলহামদুলিল্লাহ এই টাকা দিয়ে ইনশাআল্লাহ হয়ে যাবে, খুবই সামান্য টাকা, যেটা অন্যান্য ট্রাভেলস বললো তাদের কাছে তারা এটা অ্যাকসেপ্ট করতো না। তো আমাদের সাইদুর রহমান সাহেব এটাকে অ্যাকসেপ্ট করছেন এবং আমাকে 10 সেপ্টেম্বর সর্বপ্রথম 10 সেপ্টেম্বর 2023 সাল আমি আমার বিবি বাচ্চা সহ যখন উমরায় গেলাম, হাজি সাহেব যখন আমাকে এই দেশ থেকে যে সমস্ত কথাগুলো বলেছিল যে আমাদের জিয়ার এরকম হবে, খাবারের এরকম হবে এবং হোটেল একদম কাছে হবে এবং অভিজ্ঞ মুআল্লিম থাকবে এবং যারা দেখাশোনা করবে বিচক্ষণ থাকবে, আলহামদুলিল্লাহ হাজি সাহেব যেরকম বলছে তার থেকে আমরা বেশি পাইছি। বেশিটা কিরকম পাইছি, হাজি সাহেব আমাকে বলেছিলেন যে আমরা যে হোটেল নিছি এই কাবা থেকে সেই হোটেলটা একদম কাছাকাছি। তো আমি জিজ্ঞাসা করেছিলাম কত মিনিট লাগবে, তো হাজি সাহেব শেষ সময় বলেছিল 8 থেকে 9 মিনিট লাগবে। আমি যখন মক্কাতুল মুকাররমায় গিয়ে পৌঁছলাম এবং আমাদের যে হোটেল জাহারাতুল মিসফালা 4, যে হোটেলের নাম জাহারাতুল মিসফালা 4, সেখানে গেলাম। যাওয়ার পর দেখলাম যে আমাদের হোটেল থেকে কাবার চত্বরে ঢুকতে সর্বোচ্চ আমাদের 6 মিনিট লাগতো, আলহামদুলিল্লাহ। অথচ হাজি সাহেব আমাকে বলেছিলেন 8 থেকে 9 মিনিট লাগবে, কিন্তু এত কাছে। এরপরও
আলহামদুলিল্লাহ আমি সন্তুষ্ট ওনার এই কথায়। এরপর আমাদেরকে বলেছিলেন যে খাবার আলহামদুলিল্লাহ তুলনামূলক ভালো হবে, উনি তুলনামূলক শব্দ ব্যবহার করছিলেন। এরপরে যখন আমরা খাবার আমাদের সামনে পরিবেশন করলো, সকালের নাস্তা, দুপুরে খাবার, রাত্রে খাবার, আলহামদুলিল্লাহ যখনই, যদিও মনে হইতেছিল বাহির দেশে আছে, আমরা মক্কা নগরীতে ভিন্ন রকম খানা পাবো যার স্বাদ আমরা অনুভব করতে পারবো না বা আমাদের কষ্ট হবে, কিন্তু কেমন যেন মনে হইতেছিল এই খানাগুলো যেন বাসায়, বাংলাদেশে বসে বাসায় ঘরে খাইতে গেলে যেরকম হতো সেম একদম হুবহু সেই রকম স্বাদ এবং সেই রকম মজা। তো আলহামদুলিল্লাহ সেটা আমরা সন্তুষ্ট। এবং জিয়ারার কথা বলেছিল যে জিয়ারা এত সুন্দরভাবে আমাদের মুআল্লিম সাহেব করিয়েছেন, এবং শুধু জিয়ারা আমাদেরকে মুআল্লিম সাহেব বলে দেন নাই, বরং হাতে দেখিয়ে বলে দিয়েছেন এটা অমুক জায়গা, এটা অমুক জায়গা, এইটার এই বিষয়ে এটা প্রেক্ষাপট, এই বিষয়ে এটা প্রেক্ষাপট, এবং মুআল্লিম সাহেব আমাদেরকে নিজে নিয়ে পায়ের জিয়ারাগুলো করেছেন, এবং গাড়ির যে জিয়ারাগুলো আছে সেগুলো আলহামদুলিল্লাহ করেছেন। মক্কায় যখন ছিলাম এই অবস্থা, মদিনা ছিলাম যখন ঠিক এরকমই অবস্থায় ছিল আলহামদুলিল্লাহ। আরো মদিনা আরো হোটেল আমাদের আরো কাছে ছিল, আর আমরা প্রত্যেক নামাজের সময় আমরা হেরাম শরীফে যে আলহামদুলিল্লাহ নামাজ পড়তাম। তো এই জন্য আমি FM ট্যুরস এন্ড ট্রাভেলসকে খুবই পছন্দ করি এবং FM ট্যুরস এন্ড ট্রাভেলস জন্য দোয়া করি, যিনি FM ট্যুরস এন্ড ট্রাভেলস এর সম্মানিত চেয়ারম্যান আলহাজ জনাব সাইদুর রহমান সাহেব, আমাদের খান সাহেবের জন্য দোয়া করি আল্লাহ তাআলা ওনার এই ট্রাভেলসকে দিনের এবং আখিরাতের জন্য কবুল করুক। এবং যে সমস্ত হাজী সাহেবরা এই ট্রাভেলসে যারাই গিয়েছেন ইতিপূর্বে আলহামদুলিল্লাহ সকলের সাক্ষাৎকার আলহামদুলিল্লাহ ভালো। এমনকি আমি আমার একটা ছোট্ট মুখতাসার বলতেছি, যখন সেপ্টেম্বর মাসে আমি আসলাম, এরপরে হাজী সাহেব আমাকে আবারও পাঠালেন মুআল্লিম হিসাবে। তো আলহামদুলিল্লাহ আমাদের হাজীগুলো এমন ভাবে উনি আমাদেরকে গাইডলাইন দিচ্ছে, আমি নতুন মানুষ, এরপরে উনি আমাদের এই সাইদুর সাহেবের ওখানে লোক আছে, ওনারা আমাদেরকে নতুন মানুষ যদিও আমি, এবং ওনারা আমাকে গাইডলাইন দিয়ে দেখিয়ে দিয়েছেন। এবং আলহামদুলিল্লাহ সবাই যে সমস্ত হাজিরা ছিল সবাই আলহামদুলিল্লাহ সুন্দরভাবে এগুলো দর্শনীয় স্থানগুলো দর্শন করেছেন, হোটেলগুলো সুন্দরভাবে ছিলেন এবং ভালো প্রশংসা করেছেন। এই জন্য আমরা যে যেখান থেকে এই অনুষ্ঠানটা শুনছি, আমার পক্ষ থেকে সকলকে একটা দিনই দাওয়াত যে আমরা যারা এই ওমরা কিংবা বড় হজে যেতে চাচ্ছি, আপনারা নিঃসন্দেহে চোখটা বন্ধ করে আমাদের এই সাইদুর রহমান সাহেবের যে ট্রাভেলস আছে FM ট্যুরস এন্ড ট্রাভেলস, ইনশাআল্লাহ এই ট্রাভেলস আমরা যেতে পারি। কারণ এতে আমাদের এই হাজী সাহেবের কথা কাজের সম্পূর্ণ মিল আছে, যার মানে বলে উনি অল্প, কিন্তু আলহামদুলিল্লাহ সেখানে আমরা যে পাই বেশি। অন্যান্য হাজী সাহেবদেরকে দেখছি ওখানে যে ভোগান্তিতে পড়ছে, যার হোটেল আছে তো খাবার ভালো নাই, পানি ভালো নাই, অথবা মুআল্লিম বাস উমরা করে বাস চলে গেছে, কোথায় চলে গেছে অজানা। এবং আমাদেরকে মাঝে মাঝে হাজী সাহেব ওখানে মদিনাতুল মুনাওয়ারায় ফিশ মার্কেটে মেহমানদারি করাইতেন। আলহামদুলিল্লাহ এই মেহমানদারি অন্য কেউ করে না। আর সবচেয়ে বড় কথা, যখন আমরা হাজী সাহেবের প্রতিনিধি আছে ওখানে, আমরা যখন বলতাম যে আজকে আমরা এটা খাবো, দুপুরে এটা খাবো, রাত্রে এটা খাবো, আমাদের মনের মাংস অনুযায়ী উনি আমাদেরকে খানা উপস্থাপন করতেন। এই জন্য আমরা যারা এখন এই ওমরা কিংবা হজে যাচ্ছি বা যাওয়ার ইচ্ছা করছে আগামীতে, ইনশাআল্লাহ আমাদের সম্ভবত আমাদের এই ডেট খুলবে এই মাসের 25শে জুন আমাদের উমরা ইনশাআল্লাহ ফ্লাইট হবে। তো 25শে জুন যারা আমরা উমরা যাওয়ার ইচ্ছুক আছি, ইনশাআল্লাহ আমি মুফতি সুলাইমান কাসেমি, আমি মুহতামিম হাকিম উম্মাহ মাদ্রাসা, আমি ওখানে আছি। ইনশাআল্লাহ আপনারা আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন। এবং FM ট্যুরস এন্ড ট্রাভেলস এর প্রতিনিধি হিসেবে আমরা কাজ করতেছি, এবং আমাদের FM ট্যুরস এন্ড ট্রাভেলস এর যিনি চেয়ারম্যান আলহাজ সাইদুর রহমান সাহেব, উনি অত্যন্ত ভালো মনের মানুষ। আলহামদুলিল্লাহ ওনার সঙ্গে যোগাযোগ করলে ইনশাআল্লাহ অল্প পয়সা এবং ভালো জায়গা, ভালো ব্যবস্থা করে দিবেন। এবং আমাদের বড় ভাই প্রখ্যাত আলিমে দ্বীন, আমাদের শাহী মসজিদের ইমাম জনাব মুফতি জুনায়েদ ভাই, ওনার সঙ্গে ইনশাআল্লাহ যোগাযোগ করলে FM ট্যুরস এন্ড ট্রাভেলস এর মাধ্যমে আমরা অতি সহজে আমরা উমরা করতে পারবো। এবং আমাদের সম্মানিত উস্তাদ জামিয়া আরাবিয়া হুসেন আল-জামাত মাদ্রাসার সম্মানিত মুহাদ্দিস এবং আমাদের বাস টার্মিনাল মসজিদের সম্মানিত ইমাম ও খতিব আলহাজ জনাব হযরত মাওলানা আনোয়ার ঢাকুবি সাহেব হুজুর, শুধু মানে আমাদের কাছে ছোট না, আমাদের কাছে বড় না, বরং সারা বাংলাদেশে হুজুর লক্ষ লক্ষ ছাত্র আছে, একাধিক উস্তাদের আলেম, শুধু উস্তাদ মানে মুআল্লিমদের মুআল্লিম হুজুর, এবং অনেক মুফতিদের আলেম হুজুর। ইনশাআল্লাহ হুজুর এই ট্রাভেলসে কাজ করতেছেন। আমরা সকলে ইনশাআল্লাহ হুজুরের সঙ্গে যোগাযোগ করব, যদি আমরা এই ট্রাভেলসের মাধ্যমে যেতে পারি ইনশাআল্লাহ আমরা সবকিছু সার্ভিসগুলো ইনশাআল্লাহ 100 থেকে 100 ভালো পাবো। আল্লাহ তাআলা আমাদের সকলকে এই ট্রাভেলসের ভিতরে ইখলাসের সঙ্গে কাজ করার তৌফিক দান করে, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।